হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা যে এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এর জেনারেল নলেজের এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, আজকে আমরা আবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি, কৌটিল্য, হরিসেন, নায়নিকার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? ভারবি, রবিকীর্তি, বাণভট্ট, বিষ্ণু শর্মা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় বিশেষত কোন শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বৈষ্ণব ধর্ম, তান্ত্রিক ধর্ম। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শেষ বৌদ্ধ শাসক যিনি বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ও লেখক ছিলেন তিনি কে হবে? অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, শিলাদিত্য কার উপাধি? শশাঙ্ক, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় পুলকেশী। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম, ত্রিবাঙ্করের রাজা, পেশোয়া দ্বিতীয় বাজিরাও। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নীতি দ্বারা ঝাঁসি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, সরাসরি যুদ্ধনীতি, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কে পাঞ্জাব কেসরি নামে পরিচিত? টিপু সুলতান, রাজা রঞ্জিত সিং, ভগৎ সিং, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা কে করেন? লর্ড বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম চটকল স্থাপিত হয়েছিল 1755, 1850, 1920। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন নদীটির জলপ্রবাহ সব থেকে বেশি? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, নর্মদা। সঠিক উত্তর হবে অপশান বি। জলপ্রবাহ বেশি বলতে বলা হয়েছে দীর্ঘ, আমরা জানি গঙ্গা, ব্রহ্মপুত্র হচ্ছে মানে সব থেকে বেশি জল পরিবহন করে বা জল সমুদ্রে পতিত হয়, এই বা জল প্রবাহ হয়, যে ফোর্স যেটা সব থেকে বেশি হচ্ছে ব্রহ্মপুত্রতে। যদি ওয়ার্ল্ড ওয়াইজ আসে তাহলে এক্ষেত্রে বলে রাখি, ভারতের ক্ষেত্রে দীর্ঘতম নদী গঙ্গা, আর বলা যায় যে মানে লংগেস্ট গঙ্গা আর লার্জেস্ট হচ্ছে ব্রহ্মপুত্র। আর ওয়ার্ল্ডের ক্ষেত্রে হলে হবে লংগেস্ট হচ্ছে নীল বা নাইল, আর যদি লার্জেস্ট হয় তাহলে হবে অ্যামাজন। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? যমুনা, গণ্ডক, কালী, তিস্তা। সঠিক উত্তর হবে অপশান বি। সরি, সঠিক উত্তর গণ্ডক হবে না, সরি ওটা হবে যমুনা। গণ্ডক বাম তীরের উপনদী, যমুনা হবে ডান তীরে। নেক্সট কোশ্চেন, গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? গোদাবরী, সরাবতী, নর্মদা, কাবেরী। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি গঙ্গার উপনদী নয়? গণ্ডক, পেনগঙ্গা, কোশি, ঘরঘরা। সঠিক উত্তর হবে অপশান বি, পেনগঙ্গা। পেনগঙ্গা কোন নদীর উপনদী সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, ভারতের উচ্চতম বাঁধ কি? তেহেরি, ভাকরানাঙ্গাল, হীরাকুদ, নাগার্জুন সাগর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন কার কর্তৃক? সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন কার কর্তৃক? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত আইন পাশ করেছিল কত সালে? 1990, 1993, 1995, 2002। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন কে? মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, রাষ্ট্রপতি, সংসদের অনুমোদন সাপেক্ষে। সঠিক উত্তর হবে অপশান ডি।
আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন কে? আইনমন্ত্রী, লোকসভা স্পিকার, অ্যাটর্নি জেনারেল, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান সি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।